জি বাংলার একটি অন্যতম সিরিয়াল কোণে দেখা আলো। এই সিরিয়াল শুরুতেই প্রথমে অনেকেই বলেছে এটি একটি হিন্দি সিনেমা লাপাতা লেডিস সিনেমার মতন, তবে ধীরে ধীরে বোঝা যাচ্ছে এই ধারাবাহিকের গল্প অনেকটাই আলাদা। কোণে দেখা আলো সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লাজবতী নিজের স্বামীর কাছে ফিরে যেতে চাইছে, কিন্তু তার শ্বশুরবাড়ির কেউ তা মেনে নিতে চাইছে না। অন্যদিকে আবার লাজুককে বাড়ি থেকে জোর করছে অনুভবের সঙ্গে থাকতে, যা একেবারে মেনে নিতে পারছে না লাজুক। আবার এই সমস্ত কিছুর মধ্যেও লাজুকে ভালোবেসে ফেলেছে সুদীপ। এই মুহূর্তে সিরিয়ালে দেখা যাচ্ছে যে লাজু ময়ূরাক্ষী অর্থাৎ বনলতার সঙ্গে তার মনের কথা বলে ফেলে। সে বলে দেয় যে সে এই বাড়িতে শুধুমাত্র আশ্রিতা হিসেবেই থাকে, কিন্তু বনলতা লাজুর কাছে কিছুটা সত্যি গোপন রাখে এবং পরে ময়ূরাক্ষী অর্থাৎ বনলতা লাজুর সঙ্গে দেখা করতে আসে লাজুদের বাড়িতে। আর সেখানে খুব সরল মনে বনলতার সঙ্গে পরিচয় করার জন্য অনুভবকে ডেকে আনে লাজু। হঠাৎই অনুভবকে দেখে বনলতা তার স্বামীর নামে ডাকতে লাগলো, অন্যদিকে অনুভবও তার স্ত্রীর নামে ডাকতে লাগলো বনলতাকে। এই শুনে লাজু জিজ্ঞাসা করলো, তুমি কেন তোমার স্ত্রীর নামে ডাকছো ময়ূরাক্ষীকে? তাহলে কি লাজুর সামনে ধরা পড়ে যাবে বনলতা, নাকি সত্যিটা গোপন থাকবে? সত্যিটা সকলের সামনে উঠে এলে সমস্ত কিছু উল্টে পাল্টে যাবে। লাজুকে মনে মনে ভালোবেসে ফেলেছে অনুভব। অন্যদিকে বনলতাও যদি সামনে এসে দাঁড়ায় তাহলে লাজুর ঠাঁই কোথায় হবে? লাজু চাইছে শ্বশুরবাড়ি ফিরে যেতে, কিন্তু কিছুতেই যেতে পারছে না। এমন অবস্থায় বনলতা কি করবে? এখন এই সিরিয়ালে চলছে টান টান উত্তেজনা। তবে কি পাল্টে যাবে চারজন মানুষের জীবন? তাহলে আসুন চোখ রাখি জি বাংলার এই সিরিয়াল কোণে দেখা আলোতে। আর সবশেষে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।